নমস্কার, কেমন আছো আমার ছোট্ট শ্রোতা বন্ধুরা? কেমন আছো আমার শ্রোতা বন্ধুরা? অনেকগুলো দিন পর, মানে মাসখানেকেরও বেশি হবে হয়তো, অনেকগুলো দিন পর তোমাদের কাছে ফিরে এসেছি। নবনীতা দেবসেন তার লেখা রূপকথা সমগ্র থেকে একটা রূপকথার গল্প একসাথে পড়ে ফেলার জন্য, তাই তো? তাহলে এসো শুরু করি আজকের গল্প। রূপকথা সমগ্র কি সুন্দর হাতি ছিল, একটা ময়ূরপঙ্খী ঘোড়া। না, এটা কি ময়ূরপঙ্খী ঘোড়া থোড়েই না হয়, ময়ূরপঙ্খী একটা নৌকো। নৌকো ঠিক নয়, তার চেয়ে বড় ডিঙা। তো প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে 11ই আগস্ট 2011-তে। আর এটা আমি ডাউনলোড করেছি গেট বাংলা ebooks.in থেকে। তো রূপকথা, হ্যাঁ ভালোবাসা আছে তাই তো পড়ছি। তো সূচিপত্রের প্রথম গল্প হচ্ছে ইচ্ছামতি। তাহলে এসো, অনেকগুলো গল্প আছে, আমরা পড়তেই পারি তাই তো এক এক করে। তাহলে আজকের গল্প শুরু করি ইচ্ছামতি। এই বোধহয় ইচ্ছামতি, তাই না? কে জানে। এক রাজার 6 ছেলে। রাজার প্রাণে আহ্লাদ আর ধরে না। রাজা রাজসভায় বসেন, সভা আলো করে। সঙ্গে বসেন 6খানি সোনার সিংহাসনে 6 রাজপুত্তুর। রাজা বেরোন মৃগয়া করতে, সঙ্গে বেরোন 6খানা তেজি ধবধবে দুধ রাজ ঘোড়ায় চড়ে বন আলো করা 6 রাজপুত্তুর। বনের 6 কোণে ধেয়ে যান টগবগিয়ে। মুহূর্তের মধ্যে ধরে আনেন চিতল হরিণ, মেরে আনেন ডোরাকাটা বাঘ। রাজার মনি যেমন গর্ব তেমনি ফুর্তি। 6 ছেলে তার প্রাণ, তার বুকের নিঃশ্বাস, চোখের চাওয়া। আর রানীমা একলাটি বসে বসে 7 জোড়া নাগরা রোদে দেন, 7 জোড়া মেরজাইতে দড়ি বোতাম সেলাই করেন, 7খানা উত্তরীয় রিপু করেন আর দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। ছেলেরা যখন ছোট ছিল তখন দুধ খাওয়াতেন, চান করাতেন, পোশাক পরাতেন, কত নাড়তেন চাড়তেন। ছেলেরা এখন বড় হয়ে গেছে, কেবল খাবার সময়ে দেখা হয় আর সকালে একবার করে বেরোবার সময় প্রণাম করে বেরোয়, তখন মুকুলি দেখেন। একা একা এত কাজ করেন। আর রানী ভাবেন, আহা আমার যদি একটা মেয়ে থাকতো, সে বড় হলেও কাছে কাছে থাকতো, রাজসভায় বসতো না, মৃগয়ায় বেরুতো না। মন্ত্রীপুত্তরের সঙ্গে বিয়ে দিয়ে তাকে কাছে কাছেই রেখে দিতুম। ভাবেন আর বাগানে বেরিয়ে বেরিয়ে 7 সাজি ফুল তোলেন। 6 ছেলের 6টি মালা আর শিব ঠাকুরের জন্য একটি মালা গাঁথেন অলিন্দে বসে বসে। সেই বাগানে একদিন রানী দেখেন একটি ফর্সা ধবধবে দুধের মতন রং আর জুঁই ফুলের মতন তুলতুলে ফুরফুরে একটি খরগোশছানা সবুজ ঘাসের মধ্যে আপন মনে ছুটোছুটি করে খেলছে। রানীমা তখন শিব ঠাকুরের মালাটি গাঁথছেন। গাঁথতে গাঁথতে খরগোশছানাটি দেখতে পেলেন। দেখেই ফোঁত করে এত বড় একখানা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আহা ওই খরগোশের মতন আমার যদি একটা ধবধবে তুলতুলে মেয়ে থাকতো। এখন হয়েছে কি, রোজকার মতন মালাটি পরবার লোভে শিব ঠাকুর ঠিক তখনই রানীর মন্দিরে এসেছেন। রানী তাকে দেখতে না পেলে কি হবে, তিনি রানীকেও দেখলেন, তার ইচ্ছেও শুনলেন। আর শিব ঠাকুরের মনটা তো খুব দরাজ, অমনি বর দিয়ে দিলেন, তথাস্তু তাই হোক। কিছুদিন পরে রানীমার একটি চাঁদের আলোর মতন সুন্দর দুধের ফেনার মতো নরম ধপধপে তুলতুলে মেয়ে হলো। তাহার গাল দুটোই খরগোশের নাকের মতন গোলাপি, চোখ দুখানি কটা কটা, চুলগুলি সোনালি সোনালি রেশমের মতন
নরম চকচকে। তার মুখে হাসি লেগেই আছে। রানীর আহ্লাদ আর ধরে না। ঠিক যা মনের ইচ্ছে ছিল তাই পেয়েছেন। মেয়ের নাম রাখলেন ইচ্ছামতি। রাজাও খুব খুশি। রাজপুত্ররা তো আহ্লাদে আটখানা। এই বোনকে কোলে করছে, এই বোনকে দোল দিচ্ছে, এই খেলা দিচ্ছে, এই ঝিনুকে করে দুধ খাওয়াচ্ছে, যেন জ্যান্ত একটা পুতুল পেয়েছে ছয় ভাই। রানীর এখন সব দিক থেকেই মজা। ছেলেরা বোনকে ছেড়ে নড়তেই চান না। রাজাও ঘুরে ঘুরে অন্তঃপুরে উঁকি দিয়ে ইচ্ছামতির চাঁদপানা মুখের জ্যোৎস্নার মতন হাসিটুকুনি দেখে যান। মেয়ে এত শান্ত, এতই লক্ষ্মী যে একদিনও কাঁদেনি। রাজবাড়িতে যে একটা বাচ্চা হয়েছে কাকপক্ষীদের টের পাওয়ার উপায় নেই। কন্যে চ্যাঁ ফুঁটি করেনি একদিনও। কেবলই ফিকফিক করে ফোকলা গালের মন ভোলানো হাসি। রানীমা বললেন, ও মন ভোলানি, ও চোখ জোড়ানি, ও বুক ভরুনি, তুই একদিনও মা বলছিস না, বাবা বলছিস না, তোর ব্যাপারটা কি বল দেখিনি। তোর দাদারা কবে বাপ্পা মাম্মা দাদা এইসব বড় বড় কথাবার্তা বলতে শিখেছিল, তুই কেবলই ফিক ফিক আর ঝিকমিক। মেয়ে এদিকে চাঁদের কলার মতন বাড়ছে। ভুরু গজালো, দাঁত উঠল, পা ছুটল, হাওয়ায় তোলা মাধবীলতার ডালের মতন হেলে হেলে দুলে দুলে নুয়ে নুয়ে মেয়ে ঘুরতে লাগলো বাড়িময়। ধর ধর ধর, গেল গেল, রবে রাজবাড়ি মাত হলো। মেয়ের চাঁদ মুখ ভর্তি জোছনা পাড়া হাসি, কিন্তু রানী এমনকি খিলখিলিয়ে শব্দ করে হাসে না পর্যন্ত। মেয়ে কোনো শব্দই করে না, না কান্নার না হাসির। কোথাও চোট পেলে ঝরঝর করে চোখ থেকে জল পড়ে। তখন বাড়ি শুদ্ধ লোকেরই চোখ ভরে জল আসে। মেয়ের কিন্তু মুখে কোনো আওয়াজ বেরোয় না, যতই লাগুক। রানীমা এবার রাজবৈদ্যকে ডাকলেন। ব্যাপারটা কি? রাজবৈদ্য কন্যের নাড়ি টিপলেন, চোখ বুজে মুখ ভেটকে কান খুঁটতে খুঁটতে অনেকক্ষণ কী সব ভাবলেন। তারপর পেট টিপলেন, তারপর পিঠে টোকা মারলেন, তারপর হাঁ করিয়ে লাল টুকটুকে জিভটুকু টেনে ধরলেন। এপাশ ফিরিয়ে এক কান দেখলেন, ওপাশ ফিরিয়ে অন্য কানটা দেখলেন। বুকের ওপরে কান পেতে ধুকপুকুনি শুনলেন, চোখের পাতা টেনে দেখলেন, নাকের ফুটো ফাঁক করে দেখলেন, পায়ের তলায় টোকা দিলেন, হাঁটুতে গুঁতো দিলেন, মাথায় গাঁটটা মারলেন। এবার রানী বললেন, থাক, হয়েছে, আর দেখে কাজ নেই। রাজবৈদ্য মাথা চুলকোতে চুলকোতে উঠে চলে গেলেন। রাজা মুখখানা গরম ভাতের হাঁড়ির মতো করে এসে বললেন, রানী, বদ্যিমশাই বললেন মেয়ের কোনোই দোষ পাচ্ছেন না, মেয়ে বোধ হয় বোবা। রানী ডুকরে কেঁদে ঠাকুর ঘরে গিয়ে আছড়ে পড়লেন। কিন্তু শিব ঠাকুর তখন সে ঘরে ছিলেন না, তাই দেখতে পেলেন না। ইচ্ছামতী রাজকন্যে চাঁপা ফুলের মতো সুন্দরী হয়ে উঠতে লাগলো দিনে দিনে। তার কটা চোখ ঘন কালো হয়ে এলো, ভ্রমর কালো। ঘন পাপড়ির ছায়াতে তার সোনার বর্ণ কেশ ক্রমে মেঘ বর্ণ হয়ে এলো, তেলে জলে রোদে ধূপের ধোঁয়ায়। তার ঠোঁট দুটি ডালিমের ফুলের মতন লাল, গাল দুখানি যেন ফোঁটা গোলাপ ফুল। ইচ্ছামতী খুব কাজের মেয়ে। মার সঙ্গে বসে 3খানা মেরজাইতে বোতাম লাগায়, 3টি উত্তরীয় রিপু করে, 3 জোড়া নাগরা রোদে দেয়। মা সব কাজ আধখানা করে মেয়ে করে দেয়। মা কেবল 6 ছেলের মালা 6খানি নিজের হাতেই গাঁথেন। মেয়ে ফুল তুলে দেয় 6 সাজি। শিব ঠাকুরের ফুল রানী নিজে তোলেন, মালা নিজে গাঁথেন। কন্যাও ছোট্ট একটা সোনার সাজি ভরে শিব ঠাকুরের জন্যে ফুল তুলে মালা গেঁথে মার দেখা দেখি ঠাকুরকে পরিয়ে দেয়। রানীর মনের স্বাদ মিটেছে।
কাজও কমেছে, মেয়েটি কাছে কাছেও থাকে সারাদিন সারাক্ষণ, কিন্তু রানীর দীর্ঘনিঃশ্বাস আর ফুরল না। মেয়ে এত কাজ করে, এত হাসে, এত ছুটোছুটি খেলা করে, চিতল হরিণের ছানাদের সঙ্গে দৌড়ে পাল্লা দেয় রাজবাড়ির খিড়কি বাগানের সবুজ মাঠে, কিন্তু একটি শব্দও করে না মুখ দিয়ে। রানী দেখেন দেখেন, আর তার পাঁজরা ভেদ করে হাড় মাস কাঁপিয়ে এক একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। এই কন্যাকে কার হাতে দেবেন? এত রূপ, এত গুণ, অথচ বিয়ে তো করতে চাইবে অনেকেই, রাজার মেয়ে বলে, রাজার ধন সম্পদের লোভে, কিন্তু তেমন জামাই তো রানী চান না। রানী চান এমন জামাই যে তার ইচ্ছা রানী সোনামণিকেই চাইবে, রাজার টাকা নয়। তেমন সোনার ছেলে কি ভূভারতে আছে? তার অবলা মেয়ে শরীর মনের কষ্টের কথা কাউকে বলতে পারে না, শুধু শুধু হাপুস নয়নে জল পড়ে, অবলা প্রাণীর মতন অসহায়। এমন মেয়েকে কার হাতে দেবেন? যদি সে যত্ন না করে, ভালো না বাসে, না, রানী ঠিক করলেন তার চেয়ে বিয়ে না দেওয়াই ভালো। 6 ভাই যক্ষের ধনের মতো প্রাণ দিয়ে আগলে রাখবে তাদের নয়নের মণি বোনটিকে। রানী ভাবলেন, থাক, মেয়ে আমার ঘরেই থাক, শিবের পুজো নিয়ে মন্দিরের সেবাদাসী হয়েই ও জীবনটা আনন্দে কাটিয়ে দিতে পারবে। ঘর সংসার কি সকলের জন্যে? মনকে যাই বোঝান, রানীর মনে কিন্তু শান্তি ছিল না। রাজা বুড়ো হয়েছেন, রানীও বুড়ি হচ্ছেন। ছেলেরা যতই বোনকে ভালোবাসুক, বউ এলে কি এতটা বাসবে? কেমন সব বউ আসবে কে জানে। এত ভাবতে ভাবতে রানী খুব অসুখে পড়লেন। রাজবৈদ্য এলেন, কত পাঁচন, কত বড়ি, কত হীরক চূর্ণ, স্বর্ণভস্য মধু দিয়ে মেরে খাওয়ানো হলো, রানীর রোগ আর সারে না। এদিকে শিব ঠাকুর দেখলেন দুটোর বদলে আবার একটা করে মালা পাচ্ছেন রাজবাড়িতে। ব্যাপারখানা কি জানতে হয়। শিব ঠাকুর তো তড়ি ঘড়ি রাজবাড়ির মন্দিরে গেলেন। গিয়ে দেখেন কেউ কোথাও নেই, শুধু শ্বেত পাথরের থালায় একটি মালা। কি সুন্দর গামুনি তার, কি সুন্দর গাঁথুনি তার! বেলপাতার গায়ে গায়ে আকন্দ ফুল, ধুত্র ফুল আর কুন্দ ফুল বসিয়ে গাঁথা রত্নহারের মতন মালাটি শিব ঠাকুর গলায় পরে নিলেন, আর মনে মনে মালাকরকে আশীর্বাদ করলেন, চিরসুখী হও, সব সাধ আহ্লাদ মিটুক তোমার। মালাটি ইচ্ছামতি রাজকন্যে গেঁথেছিল। রানী তো অসুস্থ, আর ফুল তুলতে যেতে পারেন না, মালাও গাঁথা হয় না। রাজকন্যের মনে তখন একটি প্রধান সাধ ছিল, হে ঠাকুর, আমার মায়ের অসুখ সারিয়ে দাও। শিবের বরে অমনি রানীর অসুখ সেরে গেল। রানী যেন ঘুম ভেঙে জেগে উঠলেন। সেরে উঠেও রানীর মনে কষ্ট যায় না। তিনি তো আর জানেন না শিব ঠাকুর ইচ্ছামতিকে চিরসুখী হও বর দিয়েছেন। একদিন ঘোর বর্ষা, প্রলয়ঙ্কর ঝঞ্ঝা, বিদ্যুৎ চমকাচ্ছে, সঙ্গে সঙ্গে কর্কর শব্দে বাজ পড়ছে। রাজকন্যা ইচ্ছামতির খুব ভয় করল। সে দৌড়ে এসে মার কোলটি ঘেঁষে বসল, কিন্তু বাজের আওয়াজের মধ্যে রানী যেন শুনতে পেলেন দৈববাণী হলো, মেয়েকে যদি কথা কওয়াতে চাও তাহলে এক্ষুনি বেরিয়ে পড়ো, শিবতীর্থে যাও। রানীমা তক্ষুনি উঠে পড়লেন, গোছা ভরা চুল উঁচু করে তুলে 50 কাঁটা গুঁজে খোঁপা করে বাঁধলেন। লাল পাড় শাড়িখানি 3 পাকে কোমরে জড়ালেন। একটা মুক্তোর বাঁট দেওয়া ইস্পাতের বাঁকানো ছোড়া লুকিয়ে গুঁজে নিলেন বুকের মধ্যে। মেয়েকে বললেন, ইচ্ছামতি, আমি শিবতীর্থে পুজো দিতে চললুম। তুমি বাবা দাদাদের দেখো, আমি ঠিক আবার ফিরে আসব, ভয় পেও না। যদি খুব বেশি মন কেমন করে, এই রূপোর বাটিতে জল ভরে তার মধ্যে তাকিও, আমাকে দেখতে পাবে।
কিন্তু যতবার করে দেখবে ততদিন করে আমার আয়ু কমে যাবে। একই ঝড় জল বজ্রবিদ্যুৎ, তার মা কোথায় চললেন, যে মা নাকি জীবনেও বাগানের ওপারে পা দেন না, ইচ্ছামতি ভয় কেঁদে ফেললে। নিঃশব্দে চোখের জল ঝরতে লাগলো। মেয়ের সেই কষ্ট দেখে রানীমার মনের ইচ্ছে আরও জোর পেল। রানীমা আর মুহূর্ত মাত্র দেরি করলেন না। বজ্রবিদ্যুতের মধ্যে রানীমা তো পথে বেরুলেন। পায়ের আলতা ধুয়ে গেল, কপালের কুমকুম ধুয়ে গেল, সিঁথির সিঁদুর লেপটে গেল। রানীর ভ্রুক্ষেপ নেই। পায়ে বুঝি কি ফুটল, কাঁটা না কাঁকর, রানী চেয়েও দেখলেন না। তার যে ঝড় জলের মধ্যেই গিয়ে শিবতীর্থে পৌঁছনো চাই। রাজার বউ, রাজার মেয়ে, তিনি কোনোদিন পথে চলেননি, পথ চেনেন না, কিন্তু 6 বীরের মা তিনি। তার প্রাণে ভয় ডর বলে কিছু নেই। রানী রাজপথ বেয়ে নাকের সোজা চললেন। চলতে চলতে রাজপথ এসে হাটের পথে মিশল। হাটের পথ এসে বনের পথে মিশল। রানী ঘোর অরণ্যে প্রবেশ করলেন। অরণ্যে ঢুকে দেখেন সেখানে বৃষ্টি পড়ছে না। এতই ঘন গাছপালার ছাদ সেখানে যে নিচটা খটখটে শুকনো। রানী যেন বাঁচলেন। অঙ্গের বসন ভিজে সব সব, মাথার কেশ ভিজে সব সব, হাতের আঙুল পায়ের আঙুল ভিজে সাদা হয়ে কেমন চুপসে গেছে। রানী একটা গাছের নিচে পা ছড়িয়ে বসলেন। 50 কাঁটার খোপাটি খুললেন। ভিজে চুল এলোমেলো নেড়ে নেড়ে শুকনোর চেষ্টা করছেন। হঠাৎ দেখেন পাশেই দুটো সুন্দর নীল পাথর পড়ে আছে। রানী যেই পাথর দুটো তুলেছেন অমনি ঠোকাঠুকিতে আগুন জ্বলে গেল। রানী বুঝলেন ওগুলো চকমকি পাথর। উনি শুকনো কাঠকুটো জড়ো করে আগুন জ্বালালেন, হাত সেঁকলেন, পা সেঁকলেন, চুল শুকোলেন। পরনের কাপড়খানি পরনেই শুকোলো। রানী ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে ঘুমিয়ে রানী স্বপ্ন দেখলেন একটি স্ফটিকের গাছ, তাতে 3টি বড় বড় চোখের মতন পাতা, যেন শিব ঠাকুরের ত্রিনয়ন। একটি পাতা সোনার, একটি পাতা রূপোর, একটি পাতা তামার। প্রত্যেক পাতার গোড়ায় মণিমাণিক্যের ফল ধরে আছে। আর গাছের ঠিক ডগায় একটি পারিজাত ফুল দুলছে। সেই গাছের পিছনে সোনার থালার মতন লাল সূর্য উঠছে। রানীর ঘুম ভেঙে গেল। তিনি চারিদিকে চেয়ে দেখেন গহন বন। স্ফটিকের বৃক্ষটি কোথাও দেখতে পেলেন না। রানী আবার শক্ত করে খোঁপা বাঁধলেন। পরনের কাপড়ে কোমর বাঁধলেন। বুকে ছোড়াটি ঠিকঠাক আছে কিনা দেখে নিয়ে ফের চলতে শুরু করলেন। ননির পা দুটি ছিঁড়ে খুঁড়ে গেছে। পথ চলা তো অভ্যেস নেই, কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ নেই রানীমার। চলতে চলতে বন ফুরিয়ে গেল। সামনে পড়ল বিরাট এক নদী। রানীমা নদীর পাড় ধরে পূবমুখো চলতে লাগলেন, সূর্যের দিকে মুখ করে। চলতে চলতে রানী দেখেন একটা বটগাছের নিচে একটি চড়াই পাখির ছানা। আহা, বুঝি ঝড়ের মধ্যে বাসা ভেঙে পড়ে গিয়েছে। রানীমা নিচু হয়ে আলতো করে আঁচল জড়িয়ে ছানাটিকে বুকে তুলে নিলেন। এদিক ওদিক চেয়ে বাসা দেখতে পেলেন না। চড়াই মা বাপেরও টিকির খোঁজ নেই। কি আর করেন, মাটিতে পড়ে থাকলে শেয়ালে খাবে, চিলে নেবে। রানী চড়াই ছানা বুকে করেই পথ চলতে লাগলেন। হঠাৎ পথ আটকে সামনে এক বিরাট পাঁচিল পড়ল। রানী কি করেন, তিনি তো পাঁচিল ডিঙোতে জানেন না। তিনি বসে পড়লেন, ভাবতে বসলেন কি করা। এমন সময় দেখেন নদীর ঘাটে সোনার নৌকো বাঁধা, আর একটি পাতার ফেলা ঠেসান দেওয়া। রানী ভাবলেন সোনার নৌকোটি নিলে যার নৌকো সেভাবে চড়ে চুরি করেছে, পাতার ভেলাটি নিলে যার ভেলা সে বুঝবে কেউ পার হয়েছে, সে আর একটি গড়েও নিতে পারবে। রানী ভেলায় চড়লেন। পা দেবা মাত্র পাতার ভেলা সোনার নৌকো হয়ে
শো করে রানীকে ওপারে নিয়ে গেল। পৌঁছেই রানী দেখেন এক প্রাসাদের সিং দরজা। রানী কড়া নাড়লেন, দরজা খুলে গেল। রানী ঢুকতেই এক ইয়া বড় সিংহ এসে বললে, হালুম। রানী অমন কত সিংহ দেখেছেন রাজবাড়িতে, সিংহাসনে সিংহ, সিংহ দরজায় সিংহ, খাটের পায়াতেও সিংহ, এমনকি তার ছোড়ার বাঁটেও একটি মুক্তোর সিংহ আছে। রানী হেসে বললেন, সিংহ মশাই নমস্কার। সিংহ তো অবাক, তাকে দেখে ভয় না পেয়ে নমস্কার করছে, এ কোন জীব? সে বললে, হালুম। তুমি কে? রানী বললেন, আমি রাজার মেয়ে, রাজার বউ, 6 রাজপুত্তর আর ইচ্ছামতির মা। সিংহ বললে, তোমাকে খাবো। রানী বললেন, তা খেয়েওক্ষণ, তবে এখন নয়, এখন আমার কাজ আছে, এখন আমার কাজ আছে। তাছাড়া আমাকেই বা খাবে কেন? তোমার দেশে কি খাবার দাবার নেই? দুর্ভিক্ষ লেগেছে? অতিথি এলে তাদের ধরে খাবে? সিংহ এবার লজ্জা পেয়ে বলে, তা নয়, তবে আমাদের ধাতি এই, তবে আমাদের ধাতি এই, জন্তু জানোয়ার মানুষ টানুষ পেলেই আমরা খাই। তা ঠিক আছে, তোমায় খাবো না, তোমার কোলের ওই চড়াইখানাটা দাও, ওকে দিয়ে এই জল খাবারটা সারি। রানীমা বললেন, ছি, এত বড় সিংহী হয়ে এই তোমার বুদ্ধি? এতটুকুন এক রত্তি চড়াইছানা, এক দানা মটরও নয়, সে তোমার মুখে। ওকে না খেয়ে তুমি বরং আমাকেই খেও, কিন্তু এখন নয়। মেয়েকে কথা দিয়েছি আমি ফিরে যাব, কথা যদি ভঙ্গ করি সে পাপ কিন্তু তোমাকেই লাগবে, বলে দিচ্ছি। সিংহ বললে, আচ্ছা জ্বালালে তো, তুমি রাজার বউ, কি চাও? কোন কাজে যাচ্ছ তুমি? তাড়াতাড়ি সেরে ফেলো দেখি, যাতে তোমাকে খেতে পারি। রানী বললেন, আমি শিবতীর্থে যাচ্ছি। শুনেই সিংহ সঙ্গে সঙ্গে পাথর হয়ে গেল, তার লোভ হিংসে সব জুড়িয়ে গেল। সে পাথরের কেশর ফুলিয়ে রাজবাগানের শোভা হয়ে গেল। রানী পথ চললেন, বাগানের মাঝখানে এসে দেখেন 108টি শিব মন্দির, কিন্তু প্রত্যেক কটির দরজা বন্ধ। রানীমা কত ঠেললেন, দরজা খুলল না। তখন রানীমা আর কি করেন, ওখানেই শুয়ে পড়লেন। শুয়ে শুয়ে অঝোর নয়নে কাঁদতে লাগলেন। রানীমার চোখের জলে একটি ঝিরঝিরে নদী বইল। সেই নদীতে ছোট্ট ছোট্ট লাল সোনালি মাছেরা খেলতে লাগলো রাজবাগানের ফোয়ারা থেকে উঠে এসে। রানীর কান্না থামে না। কত রাত হয়, ভোর হয়, ফের রাত্রির হয়ে যায়। এমন সময় রানীমা যেন আধো ঘুমে আধো জাগরণে শুনতে পেলেন একটি ছোট্ট লাল মাছ কথা কইছে। সে বলছে সোনালি মাছকে, রানী পারিজাত ফুল আনেননি, দরজা তো খুলবেই না। সোনালি মাছ বললে, অথচ দেখো এই খিড়কি বাগানেই তো গাছ। রানীমা উঠে পড়লেন, আঁচলে চোখ মুছলেন, চড়াই ছানাকে বুকে নিয়ে খিড়কির দিকে চললেন। এমন সময় এক বিশাল দৈত্য এসে বললে, কে যায়? রানীমা বললেন, রানী যান। দৈত্য বললে, কোন রানী? রানীমা বললেন, 6 রাজপুত্তর, ইচ্ছামতির মা, মহারানী। দৈত্য বললে, কোথায়? যাও শিবতীর্থের জন্য পারিজাত ফুল তুলতে। শুনেই দৈত্য বললে, মা পেন নাম হই। বলে যেই নিচু হয়েছে, রানীমা দেখেন একটা তাল গাছ যেন ঝড়ে নুয়ে পড়েছে, ঝাঁকড়া মাথাটি মাটি ছুঁয়ে রয়েছে,
দৈত্য তো তাল গাছ হয়ে রইল। রানী চললেন, একটু বাদেই দেখেন খিড়কি বাগানের দৌড়। ছোঁবা মাত্র দৌড় খুলে গেল, ঢুকে দেখেন সবজি ক্ষেতের মাঝখানে। ও কি! ও সেই স্বপ্নে দেখা স্ফটিকের বৃক্ষ, তার তিন দিকে ত্রিনয়নের মতো তিনটি পাতা, সোনার রূপোর তামার। পাতার নিচে নিচে মণিমাণিক্যের ফল। গাছের ডগায় পারিজাতের ফুলটি হাওয়ায় হেলচে দুলছে। তার গন্ধে পবন মদির, তার গন্ধে পবন মদির। কিন্তু গাছটি 10তলা বাড়ির সমানে উঁচু। তো গাছটি 10তলা বাড়ির সমানে উঁচু। রানী ছোট্টখাট্ট মানুষটি, গাছে চড়তেও জানেন না, মইও নেই। কি করেন? গালে হাত দিয়ে ভাবতে বসবেন, এমন সময় চড়াই ছানা বলে উঠল, মা, তুমি মিছেই ভাবনা করো, আমি এনে দিচ্ছি পারিজাতের ফুল। কচি কচি ডানা মেলে চড়াই ছানা উড়ে গেল। মুহূর্তের মধ্যে ঠোঁটে করে এনে দিলে দেব দুর্লভ পারিজাতের কলি। রানী গাছের দিকে চেয়ে দেখেন, ওমা, আবার একটি কুঁড়ি ফুটেছে। সঙ্গে সঙ্গেই স্ফটিক বৃক্ষ কখনো ফুল ছাড়া থাকে না। রানীমা চড়াই ছানাকে বুকে জড়িয়ে কত আদর করলেন, তারপর শূন্যে ছেড়ে দিয়ে বললেন, তুমি যখন উড়তে শিখেই গেছো, তখন তোমার আর ভয় নেই। তুমি নিজের মতো মনে স্বাধীনভাবে বাঁচো এবার। চড়াই বললে, মা, আমি তোমার ছেলে, মনে মনে আমাকে ডাকলেই আমি তোমার কাছে চলে আসব। রানী বললেন, আচ্ছা। তারপর পারিজাত পুষ্প নিয়ে মন্দিরে গেলেন। আগে চোখের জলের ঝর্ণা নদীতে স্নান করে নিলেন। চুল এলিয়ে ভিজে কাপড়ে যেই গিয়ে মন্দিরের দোরের সামনে দাঁড়ানো, অমনি 108 দরজা একসঙ্গে খুলে গেল। শাঁখ বেজে উঠল, ঘণ্টা বেজে উঠল, দেবতারা পুষ্পবৃষ্টি করলেন। রানীমার হাতের এক পারিজাত 108 পারিজাত হয়ে গেল। রানীমা চোখের জলে শিবতীর্থের পুজো দিলেন। ওদিকে রাজবাড়িতে হাহাকার পড়ে গেছে। রানীমা নেই, সবাই বলছে, খোঁজ খোঁজ। ছয় পুত্তরকে নিয়ে রাজা বেরিয়ে পড়েছেন। ইচ্ছামতি বেচারা সব জানে, অথচ কিছুই বলতে পারছে না। তার যে ভাষা নেই। ভাইদের হাত ধরে যেতে মানা করলে, বাবাকে পায়ে পড়ে যেতে মানা করলে, তারা কেউ তার নীরব কথা শুনলেন না। 7 ঘোড়া ছুটিয়ে 7 জনে ঠিকরে চলে গেলেন ইচ্ছামতিকে একা ফেলে। ইচ্ছামতি একা একা কাঁদে, বাগানে বেড়ায়, ফুল তোলে, মালা গাঁথে, শিব ঠাকুরকে পড়ায়, আর মনে মনে বলে, ঠাকুর, আমার মাকে ফিরিয়ে দাও, বাবাকে ফিরিয়ে দাও, দাদাদের ফিরিয়ে দাও। 1 দিন, 2 দিন, 7 দিন যায়, কেউই ফেরে না। রাজার সঙ্গে রাজপুত্তররা বন পেরিয়ে নদীর ধারে এলো। নদীর পাড় দিয়ে পাঁচিলের কিনারে এলো। দেখে সোনার নৌকো 7খানি, পাতার ভেলা 7টি। তারা রাজা রাজপুত্তর জীবনে পাতার ভেলায় পা দেননি। কিছু না ভেবেই সোনার নৌকোয় চড়লেন। অমনি সোনার নৌকো পাতার ভেলা হয়ে ঘোড়া টোড়া শুদ্ধ ভেসে যেতে লাগলো স্রোতের টানে। রাজা রাজপুত্তররা কি করেন, সাঁতার কেটে পাড়ে এসে উঠলেন। উঠেই দেখেন 7 সিংহ। দেখেই তারা ধনুকে তীর জুড়লেন। 7 সিংহ আকাশ পাতাল হাঁ করে 7খানা তীর গিলে ফেললে। এমনি করে রাজা রাজপুত্তরদের সব তীর নিঃশেষ হয়ে গেল। তখন তরোয়াল ঘুরিয়ে তাঁরা সিংহদের মাথা কাটতে গেলেন। অমনি 7 সিংহের 70টা মাথা গজিয়ে উঠল। রাজা আর রাজপুত্ররা 70 মাথাই কেটে ফেললেন। মাটিতে রক্তগঙ্গা বইতে লাগলো। এমনি সময় হঠাৎ আবির্ভাব হলো এক বিশাল দৈত্যের। দৈত্য এসে রাজাকে বললে, তুমি বন্দী, তোমার ছেলেরাও বন্দী। কেন আমার পোষা সিংহের গলা মিছিমিছি কেটেছ?
হুম, তারা তো তোমাদের কিছুই বলেনি। রাজা ভাবলেন, তাই তো, সিংহরা তো সত্যিই আক্রমণ করেনি, ওদের দেখবা মাত্র আমরাই তীর ছুঁড়েছি আগে ভাগে। রাজা মুখে বললেন, আমরা রাজা, মৃগয়া আমাদের স্বভাব, স্বধর্ম, সিংহ মেরে আমরা ধর্মচ্যুত হইনি। তবে একথা সত্যি যে তোমার সিংহরা আমাদের কিছু বলেনি, কিন্তু আমরা বুঝবো কি করে যে তারা আমাদের খেয়ে ফেলবে না? দৈত্য বললে, বেশ, আমি দৈত্য, তোমাদের যদি খাই তাহলে আমিও স্বধর্মচ্যুত হব না, অতএব আমি তোমাদের খাবো। বলেই ছোট রাজপুত্রকে দু আঙুলে ধরে টপ করে গিলে ফেললে। রাজা তরোয়াল ঘোরালেন, দৈত্যের লোহার শরীরে লেগে তরোয়াল শত টুকরো হয়ে গেল। দৈত্য একে একে 6 রাজপুত্রকে লজেনচুসের মতন গিলে ফেললে রাজার চোখের সামনে। তারপর রাজাকে বললে, যাও, তোমার যেদিকে খুশি। রাজা যাবেন কি? তার বুকের পাঁজর, চোখের মণি, ধমনীর রক্ত 6 ছেলে দৈত্যের পেটে। রাজা হাহাকার করে মাটিতে আছড়ে পড়লেন। চোখের জলে বুক ভেসে যেতে লাগলো, পাথর গলে যেতে লাগলো। ওদিকে রানীও ফেরেন না, রাজাও ফেরেন না। ইছামতির খুব মন খারাপ করলেও সে এতদিন রূপোর বাটিতে জল ভরেনি। শেষে যখন খুব কষ্ট হতে লাগলো, একদিন শিব ঠাকুরের মন্দিরে নিয়ে গিয়ে বাটিতে জল ভরে বললে, ঠাকুর, মায়ের একদিনের আয়ু তুমি বাড়িয়ে দিও। বলে জলের দিকে চাইলে, চেয়ে দেখে তার মা এলো চুলে 108 মন্দিরে পুজো দিয়ে হাসি হাসি মুখে বেরুচ্ছেন। দেখি তার খুব আনন্দ হলো। সে ডেকে উঠল, মা! রাজবাড়ির দাসী সেখানে আপন মনে পুজোর জোগাড় দিচ্ছিল। চমকে উঠল, ইচ্ছামতির স্বর ফুটেছে, ইচ্ছামতির মুখ দিয়ে শব্দ বেরিয়েছে, মা! বাঁশির মতন মধুর স্বরে ইচ্ছামতি ডেকে উঠেছে, মা! রাজবাড়িতে কারা না কারা বেজে উঠল, নহবতখানায় সানাই বাজল। সেনাপতি, মন্ত্রী, সেপাই, শান্ত্রী, দাস দাসীরা, প্রজারা সকলে আনন্দে নেচে উঠল। রাজকন্যা ইচ্ছামতি কথা কয়েছে। অথই কান্নার মধ্যে রাজা যেন হঠাৎ শুনতে পেলেন বাঁশির মতো গলায় কে তাকে ডাকছে, মা, মাগো! রানীমার পা ছুটে উঠল, মন নেচে উঠল। তিনি দৌড়ে বেরুলেন। পথে নোয়ানো তাল গাছের গায়ে হাত বুলিয়ে বললেন, দৈত্য, আমি যাই বাবা, আমায় মেয়ে ডাকছে। অমনি শটান খাঁড়া হয়ে জেগে উঠল দৈত্য। বললে, পেন্নাম হই রানীমা। বলে রানীর সঙ্গে সঙ্গে সেও চললে। রানীর দরজায় এসে পাথরের সিংহের গায়ে হাত বুলিয়ে বললেন, সিংহী মশাই, আমি চলি, আমার মেয়ে ডাকছে, তুমি আমায় না খেয়ে বরং চলো, আমার সঙ্গে রাজভোগ খাবে। সিংহ অমনি গা ঝাড়া দিয়ে জেগে উঠে কেশর ফুলিয়ে বললে, তাই খাব। বেরিয়েই রানী দেখেন কি কাণ্ড! রাজা যে ধুলোয় গড়াগড়ি দিয়ে কাঁদছেন, পাশে 70টা সিংহের মুন্ডু। রাজাকে দেখে রানী অমনি তাড়াতাড়ি মাথায় ঘোমটা টেনে ফেললেন। ও কি মহারাজ, ওঠো ওঠো! মহারাজ শুনলেন রানীর গলা, অমনি উঠে পড়লেন, রানীর গলা ধরে সবখানি দুঃখের কাহিনী বললেন। রানী তখন মালা গাঁথার ছুঁচ সুতো মন্দির থেকে নিয়ে এলেন। 70টি মাথা 7টি সিংহের শরীরে যত্ন করে সেলাই করে দিলেন। তখনই 70 মাথা 7টি মাথা হয়ে গেল 7 সিংহ। হালুম বলে বললেন, রানীমা, হুকুম করো। রানী বললেন, আমার ছেলেদের এনে দাও। তখন সিংহরা গিয়ে দৈত্যের কাছ থেকে 6 রাজপুত্রকে চেয়ে নিয়ে এলো। দৈত্য তার পোষা সিংহদের ফেরত পেয়ে খুব খুশি। তারা আবার মন্দিরের সিংহের ভাই কিনা। আর ও এই দৈত্য ছিল মন্দিরের দৈত্যের দাদা। 2 ভাই দৈত্য তখন 4খানা মুঠোর মধ্যে করে দয়ালু রাজা, রানী, 6 রাজপুত্র
আর ভেসে যাওয়া 7 ঘোড়া শুদ্ধ সবাইকে রাজপুরীতে ছেড়ে দিয়ে এলো। 7 দিনের পথ একদিনেই নিমেষেই পার হলেন তাঁরা। পৌঁছে দেখেন নহবতখানায় সানাই বাজছে, সিং দরজায় কাড়া নাকাড়া, মন্দিরে কাঁসর ঘণ্টা, পথে পথে প্রজারা নৃত্য করছে। কি না রাজকন্যের বোল ফুটেছে। আহ্লাদে আত্মহারা হয়ে রাজা রানী প্রাসাদে ঢুকতেই ইচ্ছামতি ছুটে এসে মা, বাবা, দাদা বলে কোলে ঝাঁপিয়ে পড়লে। মহারানী বুক থেকে ছোড়াটা বের করে আস্তা করে ছুঁড়ে ফেলে দিলেন। এসব খুন খারাপির অস্ত্র মানুষের কোনো কাজে লাগে না। ভালোবাসাই হলো আসল অস্ত্র, আর চাই সৎ সাহস। তীর ধনুক তরোয়াল নিয়ে রাজা রাজপুত্ররা কি মুশকিলেই না পড়েছিলেন। মনের সুখে রাজা রানী পা ছড়িয়ে বাগানে বসলেন, মেয়ে কোলে নিয়ে। মেয়ে কলকলিয়ে কত কথাই বলে, কথা যেন ফুরোয় না। রাজা রানীর মনে হচ্ছে যেন বাঁশি বাজছে। রাজপুত্ররা মাঠে খেলতে লাগলো, আর কোথা থেকে একটা খুদে ধবধবে তুলতুলে খরগোশ এসে কেবলই ইচ্ছামতির আশেপাশে ঘুরঘুর করতে লাগলো। রানীমা বললেন, ওই দেখো, এই অবলা খরগোশ এ হোক তোমার সই বন্ধু। এমন সময় গাছের ওপর থেকে এক চড়াই পাখি ডেকে উঠল, মা, আমার রাজভোগ কই? আর সিং দরজায় হালুম হাঁক শোনা গেল, মা, আমার রাজভোগ কই? রানী বললেন, হবে হবে, সব হবে বলে সিংহকে এক কোলে, চড়াইকে এক কোলে নিয়ে রান্নাঘরের দিকে চললেন রাজভোগ রাঁধতে। খরগোশ কোলে করে ইন্দি বিন্দির গান গাইতে গাইতে ইচ্ছামতিও চলল মায়ের পিছু পিছু। রাজা বললেন, ওরে, আমার গড়গড়াটা দিয়ে যেত। রাজপুত্ররা মাঠে বল খেলতে খেলতে ডেকে উঠল, মা, খাবার দিয়ে ডেকো কিন্তু, খুব খিদে পেয়েছে। আকাশ থেকে শিব পার্বতী এদের দিকে চেয়ে মিষ্টি মিষ্টি হাসলেন। তাই তো, তাহলে আজকের গল্প এখানেই শেষ হলো। আজকের গল্প থেকে কি জানতে পারলুম, কি শিখলাম? মনের জোরটা থাকা খুব দরকার। আর হ্যাঁ, নিজের সুরক্ষা জানতে হয়, সুরক্ষা করতে জানা দরকার। অযথা ভয় পেয়ে অস্ত্র চালানো যেমন ঠিক নয়, তেমনি নিরস্ত্র থাকাও ঠিক নয়। সে অস্ত্র তোমার নিজের হাত পা হতে পারে, তোমার বুদ্ধি হতে পারে, বা যেমন রানীমা একটা ছোট্ট ছুরি রেখেছিল। সে যাই হোক, নিজের কাছে সবসময় একটা আত্মরক্ষার অস্ত্র থাকা উচিত। তাহলে আজ এই অবধি, সকলে ভালো থেকো। আর প্রাণপণে এবার থেকে মা আর বাবা আর দাদা কি দিদি তাদের কানের সামনে গিয়ে ডাকতে থেকো, কেমন? তাহলে আজ এই অবধি, টাটা।